ফুটন্ত গরম জলে দিয়ে দাও আটার রুটি। ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। চাউমিন, ম্যাগি, পাস্তা ফেলেই খেতে হবে। একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। অনুরোধ, বাড়িতে একবার বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফুটন্ত গরম জলে আটার রুটি দিয়ে খুবই সুন্দর নাস্তা বানাবো, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই, আর একদমই অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি দেখতে রান্নাঘরে অঙ্কিত এসছে, অনেকদিন বাদেই এসছে। অঙ্কিত, কিছু বলবে? হ্যাঁ বলবে, বলো। হ্যাঁ বলবে না কেন? সামনের দাঁত দুটো পড়ে গেছে, কেমন দেখতে লাগছে দেখ। অনেক সময় কথা বলতে বলতে দাঁতের ফাঁক থেকে বেরিয়ে অন্য পাত্রের মধ্যে প্রথমত এখানে আমি 100 গ্রাম আটা নিয়েছি, দিয়ে দেব। আর এখানে নিয়েছি 50 গ্রাম ময়দা। আপনারা যদি শুধু আটা দিয়ে করতে চান হবে, আবার শুধু ময়দা দিয়ে করতে চাইলে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে নিয়েছি সাদা তিল, কালো জিরে, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আর ময়দা বা আটার পরিমাণটা আপনারা বাড়িয়ে করতে পারেন। অল্প করে সাদা তেল দিয়ে দেব। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডোর পরিণত করে নেব। আর জলটা একটু অল্প অল্প করে দেবেন, ঝপ করে বেশি পড়ে গেলে আবার ঢেলকা হয়ে যাবে। একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। রোলের মতো লম্বা করে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই রকমই সাইজের লেচিগুলো এক এক করে কেটে নেব। একটা চাটু বেলন নিয়েছি, অল্প করে ময়দা দিয়ে দেব, রুটির মতো করে বেলে নেব। চিংড়িটা কুটে নেব, দেখো বড় বড় করে কেটে দেবো, যেমন আমরা আলু ভাজি দিদি। এইরকমই সাইজের বেলে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, খুব পাতলা নয়, আবার কিন্তু খুব মোটা নয়। এই রকমই একে একে বেলে নেব। সব কাটা হয়ে গেছে, ধনে পাতা কোটা কুচে নেব। উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। গরম কড়ার মধ্যে পরিমাণ মতো নরমাল জল দিয়ে দেব। জলটা গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে এই রুটিগুলো এক এক করে দিয়ে দেব। গরম জলের মধ্যে এইভাবে একটা একটা রুটি দিয়ে দেব। দু থেকে 3 মিনিট ভালো করে এই রুটিটা সিদ্ধ করে নেব। হালকা 2 থেকে 3 মিনিট জাল করে নেব। উনানের আঁচ একদমই লো করে দিতে হবে। আর এই দেখুন হালকা হালকা ফুট ধরেছে। এবারে আমি এই গরম জল থেকে নামিয়ে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই। এবারে গরম জল থেকে ছেঁকে নিচ্ছি। কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। 5 মিনিটের মতো রেখে দেব। থেকে হালকা হালকা করে তুলে নিয়ে এভাবে রেখে দিয়েছি 5 মিনিট। এভাবে রেখে দেব। তাতে কি হয়, এই রুটির যে হালকা জল ভাবটা আছে বাতাসে, সেটা ভালোভাবে শুষে নেবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে ফ্যানের হাওয়াতে রেখে 1 থেকে 2 মিনিট রাখলে খুব সুন্দরভাবে এর যে গায়ের জলটা, রুটিটা ততক্ষণে একটু বাতাসের মধ্যে একটু শুষে নিই, যে জলটা আর কি আছে। সেই সময়ে একটা উনুনের কড়া বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। গরম তেলের মধ্যে বটবটি কড়াই দিয়ে দেব। আরও একটা কথা বন্ধুরা, আমি এখানে আমার বাড়িতে এই মুহূর্তে বটবটি কড়াই আর চিচিঙ্গে ছিল। আপনারা কিন্তু বিভিন্ন রকমের সবজি দিতে পারেন আপনাদের বাড়িতে আর কি, যেটা হাতের কাছে থাকবে। এটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কিছুটা ভেজে নেওয়ার পর চিচিঙ্গে দিয়ে দেবো। যেহেতু চিচিঙ্গে দিলেই সঙ্গে সঙ্গে নেড়ে যায়, তাই একটু লাস্টের দিকে দিয়ে দিলাম।
সব কিছু ভালো করে ভেজে নেব। সবজি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন এইরকমই কালার করে ভেজে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখান থেকে একটা রুটি তুলে বেলনের মধ্যে দিয়ে দেব। এখানে একটা ছুরি নিয়েছি, একদমই সরু সরু শেপ করে কেটে নেব। এইভাবে একে একে সব করে নেব। একে একে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। রুটি যে পিস পিস করে কেটেছিলাম ঝুড়ি ঝুড়ি মতো, এবারে দিয়ে দেব। ভালো করে আরও ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। একবার বাড়িতে বানিয়ে খাওয়ার পর বাড়ির সদস্যরা বারে বারে বলবে যে এইভাবে বানিয়ে রাখা। সবজি দিয়ে দেব। এবার দিয়ে দেব ইয়েলো সস, সেই সঙ্গে চিলি সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, এই নাস্তাটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগবে। আর একটা জিনিস দিয়ে দেব গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উনান থেকে নামিয়ে নেব। আমরা একই প্লেট থেকে আজ শেয়ার করে খাবো। অঙ্কিত নিয়ে নাও। বাবা, অঙ্কিত সবসময় ভালো চামচটাই নিতে হবে। গরম আস্তে, গরম গরম। নাও দিদি, নিয়ে নাও দিদি, নিয়ে নাও। একসঙ্গে খেলে কি হয় বন্ধুরা, তার মজাটাই আলাদা, সত্য কথা যেটা। এই রকম যদি ব্রেকফাস্টে বা টিফিনে থাকে জমে যাবে। দিদি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে অঙ্কিত, সুস্বাদু হয়েছে। অঙ্কিত কোনো কথা বলছে না, গাপ গাপ করে খেতে শুরু করে দিয়েছে। ভালো লেগেছে তো ওই জন্য। আর গরম গরম সব জিনিসটাই ভালো লাগে। আমরা নিরামিষ দিনে খুব ভালো হচ্ছে বাড়িতে যদি রুটি তরকারি না বানিয়ে এই রকমই বানিয়ে দিই, শুধু পেঁয়াজ ছাড়া, খুবই সুন্দর খেতে লাগবে। রুটি তরকারি না তৈরি করে এই নাস্তা কিন্তু করে খেলে ব্যাপক লাগবে। মানে এত সুন্দর লেগেছে কি বলবো। আপনারা যদি না বানিয়ে খান অনেকটাই মিস করবেন। গরম গরম লঙ্কা পড়ছে। আটা রুটির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সবজির মধ্যেও সেই একই। বাচ্চারা একদমই খেতে চায় না। আটা রুটি বলুন, সবজি বলুন, আপনারা যদি এই রকমভাবে বাড়িতে বানিয়ে টিফিনে বাচ্চাদের দেন, টিফিন বক্স খালি করে বাড়িতে নিয়ে চলে আসবে। এত সুন্দর খেতে ভালো লাগবে। আর শরীরেরও উপকার, প্রোটিন প্রচুর পরিমাণে শরীরের মধ্যে হয়ে গেল। অবশ্যই বানিয়ে দেবে। খুবই ভালো লাগবে। দিদি নাও নাও নাও। 5টা করে নেন, সব জিনিস ছেড়ে আমি এইটা খাবো। এত ভালো হয়েছে। হ্যাঁ। অঙ্কিত বলছে আমার স্কুলে টিফিনে পাস্তা করে দেবে না, এই রকমই করে দেবেন। সুন্দর হয়েছে। খুব খাও খাও খাও। আমি নিজে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা, ব্যাপক হয়েছে।
কি বলুন তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই টিফিনে একঘেয়েমি খাবার একটু যদি দূর করে নতুনত্ব যদি কিছু প্রেজেন্ট করি খুবই ভালো লাগবে। আর আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে। আপনারা বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।